তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার ইউটিউব ফ্যামিলিতে। তো এতক্ষণে বাড়ি এলাম। কোথায় গেছিলাম বলতে গেছিলাম একটু শপিং করতে। এখন তোমাদেরকে আমি কিছুই বলবো না, কারণ কালকে যতক্ষণ টিকিট কনফার্ম হবে ততক্ষণ কিছুই গ্যারান্টি নেই। তো একটু বেড়াতে যাওয়ার প্ল্যানিং হচ্ছে, কোথায় যাচ্ছি কোথায় না যাচ্ছি সবটা যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন দেখাই যে কি কি কিনে নিয়ে এলাম। আমার জন্য একটা কুর্তি কিনে নিয়ে এসেছি, এনে নিয়ে ওটা টাকতে দিয়েছি, কারণ খুব এমার্জেন্সি ইম্পর্টেন্ট আছে আমার, মানে তাড়াতাড়ি আছে, তো সেই জন্য এনে ওটা টাকতে দিয়ে দিয়েছি। মামামেরগুলো দেখায়। এই দেখো এরকম প্যান্ট নিয়েছি তিনটে, একটা দেখায় এই 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 পিঙ্কটার মতনই, এখানে ইয়েলো আর গ্রিন, লাইট গ্রিন আর পিঙ্ক, এরকম তিনটে প্যান্ট নিয়েছি। এই তিনটে প্যান্ট নিয়েছে 200 টাকা। আর এত সফট মেটেরিয়াল হয়ই, মানে মলের জামা তো সফট হবেই, তো সেই জন্য এখানে তিনটে নিয়েছি প্যান্ট। আর নিয়েছি হচ্ছে এরকম একটা গেঞ্জি নিয়েছি। এই দেখো এই দেখো এরকম একটা গেঞ্জি নিয়েছি। এই যে এরকম টাইপের একটা গেঞ্জি নিয়েছি। তো এই গেঞ্জিটা নিয়েছি, এরকম একটা গেঞ্জি। তো এই গেঞ্জিটা নিয়েছে হচ্ছে তোমার কত টাকা বলো তো? 100 টাকা। হ্যাঁ, 100 টাকা নিয়েছে। আর নিয়েছে হচ্ছে এরকম টপ, এরকম টপ নিয়েছি কটা, এই একটা, এই একটা, কালারগুলো আর ডিজাইনগুলো ওর পাপার পছন্দ, এই একটা, এই একটা। তো এগুলো পার পিস কত জানি না, তিনটেতে নিয়েছে তোমার 300 টাকা, মানে 100 টাকা করে পার পিস। ব্লু, এটা একটা মানে অ্যাশ কালারও নয়, মানে খুব সুন্দর কালারটা। আর এটা হচ্ছে পিঙ্ক। তো চারটে গেঞ্জি আর তিনটে প্যান্ট, এগুলোই ছিল টুকটাক শপিং। তো চলো ব্লগটা কন্টিনিউ করছি। আর এই ছিল টুকটাক শপিং। তো আমার এটুকুই ব্লগটা। তো সবাইকে বাই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আর আজ ইন্ট্রোটা একটু অন্যরকমভাবে নিলাম। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে ওই 4টে এরকম হবে। হ্যাঁ, ভোর 4টে। তো মামাম সোনা, আমি আর তোমাদের দাদা ভাই, মানে আমার বর মশাই, তো সবাই মিলে হঠাৎ করে প্ল্যানিং হলো যে কোথাও একটা যাওয়া যাবে। তো সেই জন্য বেরিয়ে পড়লাম তিনজনে। দেখো মামাম সোনা এখন ঘুমোচ্ছে, আর তোমাদের দাদা ভাই আর আমি বসে আছি। তো তারপর দেখো আমরা নামলাম হচ্ছে স্টেশনে এখন। এই যে দুর্গাপুর স্টেশনে কেবলে নামলাম। তো এখন তো জানি না কতক্ষণ বসে থাকতে হবে, আমাদের 10টা 13তে ট্রেন আছে। আর এখন বাজে হচ্ছে ওই 9টা 10-15 এরকম হবে। তো ফার্স্টেই কিছু খেয়ে নেবো, আর মামাম সোনা তো ঘুমোচ্ছে, ফার্স্টেই কিছু খেয়ে নেবো, তারপর হচ্ছে মামামকে খাইয়ে ফ্রেশ করে দেবো। আর দেখো কত ভিড় এই জায়গাটায়। প্রথমে ভাবলাম কিছু একটা হয়েছে, তারপর দেখলাম না, একটা লোক উঠতে পারছিল না, তো তাকে ওঠাবার জন্য আর কি এত কিছু। তো অনেক দিন পর ট্রেনে, আর খুব ভালো লাগছিলো। তো তারপর ফাইনালি ট্রেনটা চলেও এলো, আর ট্রেনে উঠেও পড়েছি। আর এদিকে আমার মুখের অবস্থা দেখো, চুল মুখ একদম শুকিয়ে গেছে মুখের অবস্থা। আর এদিকে তোমাদের দাদাভাই হচ্ছে ঋতুকে হাওয়া করছিল, মানে মামাম সোনা ঘুমিয়ে গেছিলো। আমাদের যে রিজার্ভেশন ট্রেন ছিল, তো আমাদের কোনো প্রবলেমই হচ্ছিল না, খুব ভালো গেছে। আর জার্নিটা খুব স্মুথ জার্নি ছিল। তারপর দেখলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি কত গাছপালা কত কি, ট্রেনের ওপর দিয়ে যাচ্ছিলাম, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো, দেখতে খুবই ভালো লাগবে, তো সঙ্গে থাকো। বন্ধুরা, এই জায়গাটাতে অন্ধকার কেন বলো তো? পাহাড়ের ভিতর দিয়ে যেতে হবে, তো সেই জন্য এত অন্ধকার ছিল। তো প্রচণ্ড ভয় করছিল, প্রচণ্ড। তো তাও মানে ভালো লাগছিল, ফিলিংসটা খুব ভালো লাগছিল। অনেকদিন পর বেরিয়েছি। আর দূরে ওই যে পাহাড়, পাহাড়, কুয়াশা, মেঘ, গাছপালা, এসব দেখলেই না মনটা কেমন জানি না সত্যিই খুব ভালো হয়ে যায়। আর সত্যি মনটা খুব ভালো হয়ে গেছিলো। অনেক দিন বোরিং ফিল করছিলাম। তো হ্যাঁ, কথায় কথায় তোমাদেরকে বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। যাচ্ছি হচ্ছে গয়া। হ্যাঁ, আমার বড় ননদের বাড়ি গয়া, তো সেখানে যাচ্ছি। তো কথা বলতে বলতে দেখো পৌঁছেও গেছি গয়া। আর এই যে আমরা রিক্সা করেছিলাম, মানে রিক্সাতে অনেক দিন চাপা হয়নি, তাই বর্মশাকে বললাম চলো আজকে আমরা অন্য কিছুতে না, রিক্সায় করে যাব। তো সেই জন্য রিক্সায় চেপেছি। আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই আর আমার মুখের অবস্থা দেখো। তো
তো বাই, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভ্লগে।